হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 1-এর আমার বই দ্বিতীয় পর্ব 2 নম্বর যে পর্বর বইটা সেটার 157 পেজ থেকে। আমরা আজকে 157 থেকে তার পরবর্তী পৃষ্ঠার পড়াগুলো করব। আমরা আজকে খুব প্রাসঙ্গিক একটা বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের এখন হাঁসফাঁস গরমে এই জিনিসটার খুব দরকার। তো আমরা প্রত্যেক দিন, এর আগের দিন আমরা দেখেছিলাম 156 পেজ এবং তার আগের পেজগুলো আমরা প্রত্যেক দিন পেজ টু পেজ পড়াশোনা করছি। যারা ভাবছো যে আমরা পড়াশোনার ছেলে মেয়ে তারা কি করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সঙ্গে বেল আইকন বাজাতে ভুল করবে না। আর যারা ভাবছো আমার সঙ্গে কথা বলে ক্লাস করবে, পশ্চিমবঙ্গে যে প্রান্তেই থাকো না কেন, বাড়িতে বসেই ঘরের মধ্যে আরামে এসিতে বসে বা ঠান্ডা জায়গায় বসে আমার সঙ্গে ক্লাস করতে পারবে। তার জন্য তোমাদেরকে একটা কাজই করতে হবে, প্লে স্টোরে গিয়ে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে, অথবা এই ভিডিওর ডেসক্রিপশানে দেখো হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটার লিঙ্ক দেওয়া আছে, অ্যাপ ডাউনলোড লিঙ্ক বলে, সেটাকে ডাউনলোড করে নাও, নিয়ে তোমাদের নিজস্ব কোর্সে জয়েন হয়ে যাও। তো চলো দেখি আমরা আজকের আলোচনা। শুধু আমি নয়, আমার সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা আছে, তাদেরকে নিয়েই আমরা আলোচনাটা শুরু করব। তো দেখো, এই গ্রীষ্মকালে প্রায়ই বিকেলবেলায় ঝড় হয়, কিন্তু এবছর একদিনও হয়নি। আনলাকিলি এবছর একদিনও ঝড় বৃষ্টি হয়নি, সেই জন্য টেম্পারেচার কিন্তু অনেক বেশি, প্রচুর হাই, অনেক বেশি মানে রোদ হচ্ছে। এর জন্য আমাদেরকে 40-45 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে হচ্ছে। তো একটু যদি এই গরমের মধ্যে বৃষ্টি হয়ে যায় তাহলে কেমন লাগবে? খুব আরাম লাগবে। আর কি হবে জানো, বৃষ্টির আরোগুলো কতগুলো সাইড এফেক্ট আছে, উপকারিতা আরও আছে। যেমন আম পড়বে, আম কুড়িয়ে খাবো। তারপরে কি হবে, একটু গরমটা ঠান্ডা হয়ে যাবে। মাঠে ঘাটে যে চাষ আবাদগুলো হচ্ছে, গ্রীষ্মকালে তো প্রচণ্ড জলের ক্রাইসিস হয়, সেই জলের ক্রাইসিস অনেকটা, জলের যে অভাব সেটা অনেকটা মুক্ত হবে, সেটা অনেকটা পূরণ হবে, তাই না বলো? তো আমরা আজকে পড়বো ঝড়, একটা যে কবিতা আছে তোমাদের বইয়ে, সেই ঝড়ের কিছুটা একটা অংশ। ঝড় কবিতা নয়, ঝড় গদ্য, একটা লেখা। ঝড় এলো পথ কই। ঝড়ে কী হয় বলো তো, মোটা 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 ধুলো উড়ে আসে, চোখের সামনে ধুলো ওড়ে, তো আমরা পথ খুঁজে পাচ্ছি না। ঝড় এলো পথ কই, পথ আর খুঁজে পাচ্ছি না। এই পথ নয় ওই পথ ধর, এই ভুল করছিস, এই পথ নয়, ওইদিকে চল, ওইদিকে চল, চল সবাই চল চল চল, না হলে কিন্তু ঝড়ে গাছপালা ভেঙে গিয়ে ঘাড়ের ওপর পড়বে, ঘাড় মটকে যাবে। আমরা এরকম খবর পাই টিভিতে, মোবাইলে, আমরা খবর পাই কি হয়েছে, যে গাছপালা ভেঙে বাড়ি ঘর, গবাদি পশু, মানুষের ক্ষতি হয়েছে। কেন বলো তো, মাঠের মধ্যে যদি খোলা জায়গায় থাকা যায় তাহলে কি হবে, ঝড়ে গাছপালা উড়ে এসে ঘাড়ের ওপর পড়বে। সেই জন্য ঝড় এলে আর বাইরে থাকা যাবে না, শক্তপোক্ত জায়গায় আমাদের আশ্রয় নিতে হবে। তাহলে চলো, ঝড় এলো পথ কই, ওই পথ নয় এই পথ ধর, এই পথ নয় ওই পথ ধর, চল সব চল চল চল। গরমকাল জল আন। এবার গরমকালে কি হয়, খুব জল তেষ্টা পায়, আমাদের অনেক বেশি জল খেতে হয়, ঠোঁটগুলো শুকিয়ে যায়, তারপরে ধরো গা হাত পা, গা দিয়ে ঘাম বেরিয়ে যায়, নুন বেরিয়ে যায়, সেই জন্য আমাদের নুন জল বা স্যালাই ORS খাওয়া উচিত। গরমকাল জল আন, আম পাড়। এই সময় মিষ্টি মিষ্টি আম হয়, আর এখন তো পাকবো পাকবো অবস্থা, এক কর্মর করে কাঁচা টক আম, কি সুস্বাদু, আর ঝালঝাল লঙ্কা বাটা দিয়ে আম। রহিম আর কানায় আয়, আয় আয় আয়, তোরাও আয়, হইচই করিস না, চুপ কর, নাহলে গাছপালা দেখতে পেলে পিটবে। আজ রবিবার, ছুটির দিন, লালু আয়, তুলি আয়, চল মাঠে যাই, মাঠে গিয়ে ঘুরিও আয়। আর এই গ্রীষ্মকালে ঘুড়ি ওড়াতে কিন্তু অনেকটা সময় পাওয়া যায়। কেন বলতো, গ্রীষ্মকালে দিনটা বড় হয়, যে 25শে ডিসেম্বর থেকে বড় দিন শুরু হয়েছে, এখন বাড়ছে বাড়ছে বাড়ছে, হ্যাঁ, আবার ছোট দিন শুরু হবে। তারপর কানামাছি খেলা হবে। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি এই চ্যানেলে, কানামাছি খেলা, ওইটা দেখে নিতে পারো কেমন হয় কানামাছি খেলা। চোখে একটা রুমাল বা ন্যাকড়া বেঁধে দিতে হবে, বাকিটা সব গোল করে থাকবে, আর ওকে কানামাছি ভো ভো করে সাড়া দিতে হবে। ও কানে শুনে যাকে পাবে তাকে ছুঁয়ে ফেলবে, ঠিক আছে? কানে শুনে ছুঁয়ে ফেলবে। বিকেলে বল খেলা হবে। তাহলে সকালে কানামাছি খেলা,
বিকেলে বল খেলা, কেন বলো তো? এখন তো ছুটি চলছে, খেলাধুলায় যা খেলাধুলার বই আছে সবগুলো প্র্যাকটিস চলবে। দারুণ মজা হবে, খুব 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 মজা হবে, খুব আনন্দ হবে, তাই না? আনন্দ তো হবেই, খেলা ছুটি সব চলছে। দেখো তো এখানে একজন ছাতা মাথায় যাচ্ছে, প্রচণ্ড রোদ, চারিদিক একবার লাল হয়ে আছে রোদে। আর এইখানে একটা টেস্টি টেস্টি কুলফি, কুলফি খেয়েছো এরকম চোঙের মধ্যে? এটাকে বলা হয় কুলফি। ঢাকনা লাগা থাকবে, তোমাকে এরকম করে কচলে দিয়ে ঢাকনা খুলে দিয়ে কাঠি গুঁজে দিয়ে দিয়ে দিবে, খাও। প্যাকেট ঠোঙাতেও দেয়, অনেক সময় ঠোঙাতে পিস পিস করে কেটে কেটে দেয়। আজ খুব কি, আজ খুব রোদ। পারবে এটা? দেখো তো কথাগুলো বানাতে পারবে কিনা, পারবে? আজ খুব রোদ। করে ফেলো, করো করো, বলো, জোরে বলতে হবে তবে তো পারবে। আজ খুব রোদ। ভোরের পাটটার মতনই না কিছুটা। এখানে কি বসবে? রোদ বসবে। এই যেখানে লেখাই আছে তো রোদ বানানটা লিখতে পারো না এখনো? রকার ড। সায়নের কি হলো আজ? হাত তুলছে না কেন সায়ন? সায়ন বেড়াতে গেছে। বাইরে চড়া, আজ খুব গরম হবে। এতক্ষণ ধরে রোদ রোদ করলাম, আর এখন লিখতে হবে গরম। লিখে বলো আজ খুব গরম, গরম গরম। বাইরে চড়া রোদ, বাইরে চড়া রোদ, রোদের খুব তাপ। এখানে তাপ কথাটা লিখে দাও তো, এক আর প। বানানগুলো মনে রেখো, তো এক আর প তাপ। তারপর দেখো মাথায় দিয়ে যাও, কি মাথায় দিয়ে ছাতা, গামছা মাথায় দিয়ে অনেকে যায়, ছাতা মাথা দিয়ে যাও। এখানে এখানে তাপ আছে, গরম হলো, এই দেখো ছাতা কই, ছাতা কই, ছাতা কই, ছাতা, এই দেখো ছাতা, ছাতা মাথায় দিয়ে যাও। তারপর গড়িয়ে পড়ছে ঘাম, ঘাম গড়িয়ে পড়ে না, এইগুলো দিয়ে গড়িয়েছে, এই চাক করে ফেলে দিই আমরা, ঘাম গড়িয়ে পড়ছে। ভিজে গেছে, কি ভিজে গেছে? জামা, জামা ভিজে যায় না? জামা একদম সবসময় ভিজে যায়, পিঠে টিঠেগুলো সব বোঝা যায়। হলো, তারপরে কি খেলে ভালো হতো? কি খেলে ভালো হবে? শরবত। এই সময় ঘন ঘন শরবত খেতে হবে, তাহলে শরবত, শরবত। ওই যে কুলফি মালাইয়ের গাড়ি দেখলাম না একটু আগে? হ্যাঁ, কুলফি মালাইয়ের গাড়ি, এই তো কুলফি, এই তো শরবত। তবে কুলফি খাওয়ার থেকে শরবত খাওয়া অনেক ভালো, অনেক শরীরের পক্ষে উপকারী। চেষ্টা করবে কুলফি খাওয়ার থেকে শরবত বেশি খেতে। মাঠ গরমে খটখটে হয়ে গেছে, খট খট, খট আর খটে, খটখটে হয়ে গেছে। পুকুর শুকিয়ে ফুটি ফাটা, ফুটি, পুকুর শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। বিকেলবেলা কাল বৈশাখী ঝড় হবে, হ্যাঁ, কিন্তু এবার কাল বৈশাখী ঝড় একদিনও হলো না, সেই জন্য তো এত গরম ভোগ করছে পুরো রাজ্যবাসী। তারপরে কি হবে? ভাবটা তাতে কমবে, কি হাঁসফাঁস। এই যে আমরা হাঁসফি একদম হাঁপ ছেড়ে বাঁচছি, চারিদিক থেকে শুধু আগুনের মতো বাতাস বেরোচ্ছে, হাঁসফাঁস বাতাসটা, হাঁসফাঁস ভাবটা তাতে কমবে কিছুটা। বুঝতে পেরেছো? তাহলে প্রথমটা হলো আজ খুব গরম, বাইরে চড়া রোদ, রোদের তাপ খুব বেশি, ছাতা মাথায় দিয়ে যাও, ঘাম গড়িয়ে পড়ছে, জামা ভিজে গেছে, শরবত খেলে ভালো লাগে। ওই যে কুলফি মালাইয়ের গাড়ি, মাঠ গরমে খটখটে হয়ে গেছে, পুকুর শুকিয়ে ফুটি ফাটা হয়ে গেছে। ফুটি ফাটা কি জানো? ফুটি একটা ফলের নাম, একটু ঘিয়া টাইপের ফলটা হয়, আমি হলুদ লিখছি। এই ফলটা যখন পেকে যায়, আমাদের গা হাত পা যেমন শীতে ফেটে যায়, সেই রকমভাবে এই ফলটা এরকম চৌচিরভাবে সাদা সাদা ফাট হয়ে যায়, এই ফলটা ফেটে যায়। সেই জন্য ফুটি যেমন ফাটে, সেই ফাটার সঙ্গে তুলনা দিয়ে ফুটি ফাটা বলা হয়েছে। ফুটি ফলের মতো ফাটা, ফুটি ফলটা চুচ্চুর চুচ্চুর করে ফেটে যায়, পুকুর ফাটার মতো ফুটি ফাটা হয়ে যায়। চলো 100
59 নম্বর পৃষ্ঠায় দেখব। একই রকম শব্দ আছে দেখো এখানে, বিগ, বিগ মানে বড়, ডিগ, ফিগ, জিগ, পিগ, উইগ, সবই দেখো লাস্টে জি আছে, মধ্যে আয় আছে। তাহলে আয়ের উচ্চারণ কি হচ্ছে? হর্ষই বা হর্ষইকার, হর্ষইকার হচ্ছে। বিন, ডিন, ফিন, কিন, পিন, টিন, উইট, ফিট। তাহলে বিতে ব হয়, আর আয়ে বললাম হর্ষইকার, আর টিতে ট হয়, তাহলে উইট। বুঝতে পারছো উচ্চারণটা কেমন করে হচ্ছে? কিট, লিট, পিট, সিট, উইল, ফিল, হিল, মিল, পিল, রিল, স্টিল, টিল। এটা হচ্ছে সিল, এটা হচ্ছে টিল। ডিড, হিড, লিড, কিড, ডিফ, হিফ, সবাই বলো আমার সঙ্গে, লিফ, রিপ, সিপ, টিপ, জিপ। তাহলে আই দিয়ে আমরা অনেকগুলো শব্দ দেখে নিলাম, এবার আমরা নিজে নিজে বানাবো। বি আই জি, বিগ, ডি আই জি, ডিগ, বা ডি আই ডবল এল, ডিল, এফ আই টি, ফিট, পি আই ডবল এল, পিল, এইচ আই ডবল এল, হিল, টি আই পি, টিপ। তাহলে এরকমভাবে তোমরা ইচ্ছে মতো বানাতে পারো, হ্যাঁ, নিজের ইচ্ছে মতো। তাহলে একই রকম উচ্চারণ আছে, এরকম শব্দগুলো লিখে নাও। এখানে দেখো, জিগ, ডিগ, ফিগ, বিগ। তাহলে বিন, পিন, ফিন, টিন, এরকম আই আর এনটা লাস্টে থাকবে। তাহলে এখানে কি হবে? আইপি, আইপি, আইপি লিখেই দিলাম আমি। তাহলে এবার এখানে ডিআইপি, ডিপ, এলআইপি, লিপ, এসআইপি, সিপ। এই তো এখানে অনেক শব্দ আছে, এখান থেকে দেখে নিতে পারো তোমরা, কোনো ব্যাপার নেই। পি দিয়েই দেখো, এই লাইনটা গোটাটা এখান থেকে খুঁজে নিয়ে লিখলেই হলো। সিট, তেমনি আইটি দিয়ে অনেকগুলো শব্দ বলো। আইটি, আইটি মানে লাস্টের দুটো আগে লিখে নিলাম। তাহলে এসআইটি সিট, পিআইটি ফিট, এফআইটি ফিট, আর কি আছে দেখো তো, এই দেখো কেআইটি কিট, অনেকগুলো আছে না? হ্যাঁ, বিআইটি বিট, কেআইটি কিট, অনেকগুলো। মিল, মিলের মতো হচ্ছে বিল। তারপরে এইচ আই ডবল এল, হিল। আর কি আছে? হিলের হিল থেকে আর টিল, টিআই ডবল এল, টিল। কি সোজা না? এগুলো সব করবে, তাহলে তবে ইংরেজিতে ভালো করে শিখতে পারবে, তাই না বলো? তবেই না ইংরেজিতে শেখা যাবে। এবার দেখো, একটাও নেই মানে পেলাম শূন্য। আগে আমরা দেখেছি যে কিচ্ছু না থাকলে আমরা শূন্য পাই। তাহলে দেখো এখানে কটা হাতে কটা পেন্সিল আছে গুনে নাও। 1 2 3টে, তিনটি। এখানে কি একটাও নেই, তাহলে শূন্যটা পেন্সিল আছে। এই গাছে আম কটা? 5টা, 6টা। এই গাছে শূন্যটা। এই গাছে এই ঘুড়ি কটা? 5টা। এখানে আকাশে ফাঁকা আকাশ, তাহলে একটাও নেই, শূন্যটা। কিছু না থাকা মানে কি বোঝালাম? কিছু না থাকা মানে শূন্য। 5টি লঙ্কা আছে, এই গাছে শূন্যটা লঙ্কা আছে। এই গাছে দেখো 2 3 4 5 6 আর 3 9টা লঙ্কা লাউ আছে। না 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 না, এগুলো লাউ নয়, সাদাগুলো লাউ। আচ্ছা 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 আচ্ছা, 3টে লাউ আছে। তাহলে এখানে 3টি লাউ আছে, আর এখানে একটিও নেই, শূন্য। শূন্য থেকে 9 যদি আমরা বলি, সব থেকে ছোট হচ্ছে শূন্য। তাহলে প্রথমে বাংলায় দেখো তো, 0 1 2 3 4 5 6 7 8 9। শূন্যর এমনিতে কোনো দাম নেই, শূন্য মানে কিছুই নয়। কিন্তু যখন কারো পাশে বসে তখন কিন্তু অনেক শক্তিশালী হয়ে যায়। এটা গল্প শুনে নাও। এক জায়গায় বেড়াতে গেছে, 1 থেকে 10 9।
0 থেকে 9 অবধি বেড়াতে গেছে। এবার 9 কী করলো, পাট করে চাটা মেরে দিল 8কে। 8 বলছে তুই 9কে কিন্তু মারতে পারবে না, 9 তো অনেক লম্বা অনেক বড়। 8 কী করলো, 7কে চাটা মেরে দিল। আর 7 বলছে কি করব আমি তো, তাহলে 6কে চাটা মারো। 6কে চাটা মারলো। এবার 5কে চাটা মারলো। তারপরে এবার 4কে চাটা, এইভাবে এবার 2কে চাটা মারলো। এবার 1 কাকে চাটা মারবে? 0 মানে তো কিছুই নেই, ফাঁকা। এবার বললো 0 বন্ধু এসো আমার সঙ্গে বসো। 1 আর 0 পাশাপাশি চলে এলো, 10 হয়ে গেল। এবার 10 হলো মানে সবার থেকে বড় হয়ে গেল। এবার সবকে চাটা মারলো। তাহলে আমরা যদি চাটা মারামারি খেলি তাহলে কি হবে, আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, আমরা একে অপরে ঝগড়া করা বোঝাই। কিন্তু আমরা যদি বন্ধুত্ব হয় তাহলে অনেক পাওয়ার বেড়ে যাবে। যদি এখানে 8 আর 9 যদি হাত মেলাতো তাহলে কম শক্তিশালী হতো না? 1 আর 0 যে বন্ধুত্বটা করলো তাতে অনেক শক্তি বৃদ্ধি পেলো, 1 আর 0 দুটোরই। এতক্ষণ সবার কাছে চাটা খাচ্ছিল, মার খাচ্ছিল, কিন্তু আর খেল না। সেই জন্য আমরা সবাই সবার বন্ধু। তাই বলছি বন্ধুদেরকে এই চ্যানেলের কথাটা বলে দিও, তারা যেন আমার সঙ্গে একটুখানি যদি হয় হেল্প শিখে নেবে। হ্যাঁ, ইংরেজিতেও ঠিক তাই। বড় থেকে ছোট মানে প্রথমে হবে বড়, আর ছোট থেকে বড় মানে প্রথমে হবে ছোট। এটা হচ্ছে ছোট থেকে বড়, এটা হচ্ছে বড় থেকে ছোট। দেখো ছোট সব থেকে 0, তারপর লাস্টে গিয়ে 9। বড় থেকে ছোট প্রথমে বড় হচ্ছে 9, আর লাস্টে গিয়ে 0। বুঝতে পেরেছো? বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে সাজাই 5, 7, 9, তাহলে কোনটা আগে হবে? বড় থেকে ছোট যদি করি তাহলে এটা সাজালে হবে 9, 7, 5। আর ছোট থেকে যদি বড় করি, ছোট থেকে বড়, তাহলে এটা হবে 5, 7, 9। মজার কথা দেখো, এখানে সব থেকে বড়, তার থেকে একটু ছোট, লাস্টে একদম পুচকু, তোমাদের মতো পুচকিটা লাস্টে থাকবে। তারপরে দেখো এই ছোট থেকে বড়তে প্রথমেই পুচকু, তারপরে তার থেকে একটু বড়, আর লাস্টে সব থেকে বড় ঢ্যাঙা মানে খুব বড়। হ্যাঁ, তাহলে আমরা 160 নম্বর পৃষ্ঠা অবধি দেখলাম, আর একটু দেখব। ঠিক আছে, আজকে 160 নম্বর পর্যন্তই থাক। সায়ন আজকে যুক্ত হতে পারেনি, খুব ভালো কথা বলে। ঠিক আছে, তাহলে আমরা 160 নম্বর অবধি দেখলাম, পরের দিন আমরা বাকি পড়াগুলো করব। সবাই খুব ভালো থেকো, মজা করে পড়াশোনা করো। চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আজকের মতো এখানে বাই বাই, টাটা, গুড।